হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ এই বইটির ৭৯, ৮০ এবং ৮১ তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে ৭৯ পৃষ্ঠা করার আগে ৮০ পৃষ্ঠা একটু অঙ্কগুলো ভালো করে ৭৮ পৃষ্ঠা অঙ্কগুলো একটু ভালো করে দেখবে, কারণ এর রিলেটিভেরই বাকি পরের পৃষ্ঠাতে কিন্তু অঙ্কগুলো রয়েছে। কী বলছে, এই ৫০০ বর্গমিটার জমি, মোট জমির কত অংশ খুঁজে। তাহলে মোট জমি আগে আমরা দেখেছিলাম যে ৫০০ বর্গমিটার জমি, ঠিক আছে? তাহলে এই ৫০০ বর্গমিটার জমি, মোট জমির কত, মানে মোট জমির পরিমাণে কত বর্গমিটার, যে তোমার মোট জমি পরিমাণ কত, ২০০০ বর্গমিটার ছিল। ২০০০ বর্গমিটার, তাহলে ২০০০ ৫০০ বর্গমিটার, ২০০০ বর্গমিটারে কত, তাহলে সম্পূর্ণ অংশটা হরে বসে আমরা জানি, যত বর্গমিটার বলে সেটা লবে বসে সেটা আমরা জানি। তাহলে ৫০০/২০০০, তাহলে কাটাকুটি করলে 1/4 হচ্ছে। তাহলে অর্থাৎ গাঁদা ফুল লাগিয়েছে মোট জমির 1/4 অংশে। এবার বলছে কিন্তু গাঁদা ফুল লাগিয়েছেন মোট জমির অর্ধেক অংশ, অর্থাৎ মোট জমির 1/2 অংশের 1/2 অংশে। 1/2 অংশের 1/2 অংশ মানে কি বলছে, দেখো মানে কি বলছে, মোট জমির অর্ধেকের অর্ধেক, মানে গাঁদা ফুল লাগিয়েছে মোট জমির যে অর্ধেক বর্গমিটার, সেই বর্গমিটারে অর্ধেক সে লাগিয়েছে, ঠিক আছে? তাহলে এইটা মানে কি, তাহলে মোট জমি 1/2 অংশের 1/2 অংশ মানে কি, তাহলে 1/2 ইন্টু 1/2। তাহলে বলছে আবার দেখছি মোট জমির 1/4 অংশ, তাহলে 1/2 1/2, তাহলে 1 একে 1 2 দুগুণে 4, তাহলে 1/4 হচ্ছে। তাহলে তাহলে মোট জমির 1/4 অংশ গাঁদা ফুল লাগিয়েছে। তাই কি এই যেটা একটু আগে দেখালাম সেটাই, ঠিক আছে? এবার বলছে একটি গোলাকার কাগজ নিলাম, বলছে একটা গোলাকার কাগজ নিয়েছে, এই গোলাকার কাগজে 1/2 অংশ হলুদ রং দিয়েছে। তাহলে দেখো 1/2 অংশ মানে কি 2/1 ভাগ হলুদ রং দিয়েছে। এই হলুদ অংশের অর্ধেক বা 1/2 অংশে নীল রং করলাম। দেখো এই যে অংশ আছে এর অর্ধেক বা 1/2 অংশ কী করেছে, যে নীল রং করেছে, মানে 2/1 ভাগ নীল রং করেছে। তাহলে অর্ধেকের অর্ধেক মানে 1/2 অংশের 1/2 অংশ সমান কি 1/2 ইন্টু 1/2, মানে 1/4 অংশ কী করলাম, নীল রং করলাম। তাহলে এই নীল অংশটি অর্থাৎ 1/2 ইন্টু 1/2 সম্পূর্ণ কত অংশ খুঁজি, বলছে বাকি অর্ধেকটিকেও সমান দুভাগে ভাগ করলাম। যে বাকি অর্ধেক আছে, এই যে অর্ধেকটা এখানে ভাগ করা ছিল না, এখানে কিন্তু ভাগ করেছে। ভাগ করে কি এখন তাহলে মোট কটা ভাগ হচ্ছে, 1 2 3 4, তাহলে মোট 4টা ভাগ হচ্ছে। তাহলে বলছে তাই নীল অংশ সম্পূর্ণ সমান 4/1 ভাগ। এই যে নীল অংশ সম্পূর্ণ 4/1 কি 1 ভাগ। তাহলে সুতরাং নীল অংশটি 1/4 অংশ। তাহলে এখানে কি 1/2 1/2 যেটা 1/4 দেখালাম সেটাই। তাহলে বলছে এবার বুঝলাম দুটি ভগ্নাংশের গুণফল, তাহলে কি ভগ্নাংশের লব দুটির গুণফল বাই ভগ্নাংশের হর দুটির গুণফল। নেক্সট দেখো 80 নম্বর পৃষ্ঠায় কী বলছে, আয়েশা 1 মিটার লম্বা দৈর্ঘ্যের ফিতে কিনে এনেছে। এতটা লম্বা ফিতে তার রঙিন কার্ডের চারদিক মুড়তে লাগবে না, তাই প্রথমে সে ওই ফিতের 2/5 অংশ কেটে নিল, কিন্তু এটাও অনেক বেশি হচ্ছে, তাই এই 2/5 অংশের 3/4 অংশ কেটে নিল। বলছে আয়েশা তার কেনা ফিতের মোট কত অংশ কেটে নিল সেটা আমাদেরকে হিসাব করে বের করতে বলছে। তাহলে আয়েশা তার কেনা ফিতে কত অংশ, 2/5 অংশের 3/4 অংশ, মানে কি 2/5 ইন্টু 3/4। তাহলে গুণ করি, 2 এই যে 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, আর 5 4 20 অংশ, তাহলে 6/20 অংশ, মানে 20 অংশের 6 অংশ কেটে নিয়েছে। এবার বলছে আয়েশা 1 মিটার বা 1 মিটার, দেখো 1 মিটার, তাহলে মিটার এখানে কত সেন্টিমিটার চেয়েছে, দেখো মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, ক গজ যাচ্ছে 2 গজ, তাহলে একের পিঠে 2 সেন্টিমিটার হবে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার ফিতে 2/5 অংশ মানে কি, তাহলে এখানে দেখো 100 সেন্টিমিটার 2/5 অংশ মানে কি, যে 100 সেন্টিমিটার ইন্টু 2/5, কাটাকুটি করলে কত, 5 2 10 0, মানে 2 2 4, মানে এটা হচ্ছে 40 সেন্টিমিটার, ঠিক আছে? এবার বলছে আয়েশা 40 সেন্টিমিটার ফিতে 3/4 অংশ, মানে আবার 40 সেন্টিমিটার ফিতে যেটা পেয়েছিলাম তার আবার 3/4 অংশ, তাহলে কি 40 ইন্টু 3/4, তাহলে কাটাকুটি করো 4 1 4 0, তাহলে 10 3 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে সে কি কেটে নিল। এবার বলছে কিন্তু অন্যভাবে পাই আয়েশার ফিতে 2/5 অংশ ইন্টু 3/5 অংশে, মানে 6/4, এই যে যেটা আমি বের করলাম সেটাই বলছে, ঠিক আছে? এই যে দেখো এদিকে 30 সেন্টিমিটার আর এদিকে 6/60, মানে 20 অংশ। এবার বলছে একটি আয়তকার কাগজে পিটবোর্ডের ওপর লাগালাম, আয়তকার কাগজের দৈর্ঘ্যের দিক সমান 5/2 ভাগ হলুদ রং করলাম। দেখো এটা সমান 5 ভাগ করেছে, 1 2 3 4 5, এই 5/2 ভাগ রং করেছে। বলছে এবার ওই কাগজে প্রস্থের দিকে সমান 4 ভাগ করে, এই যে প্রস্থের দিকে সমান 4 ভাগ করে তার মধ্যে 3 ভাগ লাল রং দিলাম। দেখো 3 ভাগ কি লাল রং দিয়েছে, তাহলে 2 ইন্টু 3, ঠিক আছে? নেক্সট 81 নম্বর পৃষ্ঠায় কী বলছে,
হলুদের ওপর লাল অংশ, তাহলে হলুদের ওপর লাল অংশ আছে 2 × 3টি, মানে কি 6টি সমান ঘরে, ঠিক আছে। হলুদের ওপর লাল অংশ আছে কি 6টি, বলছে মোট সমান ঘর তাহলে কি 5 × 4 = 20, তাহলে মোট সমান ঘর আছে 5 × 4 = 20টা, ঠিক আছে, 20টা আছে। এবার বলছে তাই হলুদের ওপর লাল রং আছে, তাহলে হলুদের লাল রং কত আছে 2 × 3/5 × 4, তাহলে 3 × 2 = 6/6 5 5 4 20, ঠিক আছে। এবার বলছে 1 নম্বর চিত্র 1 মোট সমান ঘর ড্যাশটি দাও। চিত্র 1 কোথায়, এই চিত্র 1 মোট সমান ঘর 5টা, তার মধ্যে 2টো হলুদ রং হয়েছে, তো ওইটাই দেখো সমান ঘর 5টি, হলুদ রং হয়েছে কত 2টি, তাহলে এখানে হলুদ ঘর হয়েছে কি 2/5, ঠিক আছে, মানে 5 অংশে 2 অংশ হলুদ রং হয়েছে। তা চিত্র 2 এর প্রস্থ বরাবর মোট ঘর, তাহলে চিত্র 2 এর প্রস্থ বরাবর মোট কটা ঘর আছে 1 2 3 4, 4টে ঘর আছে, ঠিক আছে, প্রস্থ বরাবর 4টি ঘর আছে। তাহলে প্রস্থ বরাবর মোট ঘর 4টি, প্রস্থ বরাবর লাল ঘর আছে, তাহলে প্রস্থ বরাবর লাল ঘর আছে 1 2 3টে লাল ঘর আছে, তাহলে লাল ঘর আছে 3টে, তাহলে প্রস্থ বরাবর লাল রং আছে কি 3/4 অংশ, মানে 4টা ভাগের মধ্যে 3 ভাগ আছে, ঠিক আছে। বলছে চিত্র 2 এর মোট সমান ছোট ঘর, তাহলে চিত্র 2 এর মোট সমান ছোট ঘর কতগুলো আছে আমি যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মোট তাহলে কটা আছে, মোট হচ্ছে তোমার প্রস্থ বরাবর লাল ঘর মোট আছে 20টি ঘর। তাহলে হলুদের ওপর লাল রং আছে তাহলে কত, হলুদের ওপর লাল রং আছে 6টি ঘরে, তাহলে হলুদের ওপর লাল রং আছে কত অংশ হবে 6/20 অংশ। তাহলে একই রকমভাবে এই যে ভগ্নাংশের লব দুটি গুণফল বাই ভগ্নাংশের হর দুটি গুণফল। এবার বলছে মোহিনী খুব গল্পের বই পড়তে ভালোবাসে, সে 1 ঘন্টায় একটি গল্পের বইয়ের 1/3 অংশ পড়ে ফেলে 5/6 ঘন্টায় বইটির কত অংশ পড়বে, তাহলে 1 ঘন্টায় পড়েছে 1/3 অংশ, তাহলে 5/6 ঘন্টায় তাহলে গল্পের বই কত পড়বে 1/3 × 5/6, তাহলে গুণ করি 1/3 5/6, তাহলে 5 একে 5/6 3 18, ঠিক আছে, 5/18 অংশ। বলছে 5/18 1/3 5 6 এর কত ছোট বড়, দেখো এই ছোটো বড়ো বের করতে গেলে আমাদের কী করতে হবে, যেহেতু প্রত্যেকটা আমরা কি করি যে হরগুলো সমান হলে লব দিয়ে বিচার করি, যেহেতু এখানে প্রত্যেকটা হর আলাদা আছে, তাহলে কি করতে হবে আমাদেরকে প্রত্যেকটা হরকে আগে সমান করতে হবে। সমান করতে গেলে আমাদেরকে লসাগু করতে হবে, এখানে লসাগু 18 বেরোবে, 18 দেখো করেছে 3 নামটা কত 18 আছে 6 আছে, তাহলে লব আর হরকে 6 দিয়ে গুণ করতে হয়, দেখো এখানে করেছে, ঠিক আছে। এটা একই রকমভাবে করেছে, করে যার লব সব থেকে বড় হবে সেটাই বড় হবে, আর যার লব সব থেকে ছোট হবে সেটাই ছোট হবে, সেটাই কিন্তু এই কন্ডিশনে করেছে, বুঝতে পেরেছো। নেক্সট আছে আমি যদি দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণ করি ও তবে একই সম্পর্ক পাবো কিনা দেখি। একই রকম 5/2 7/3, 5 সাথে কত 35/3 2 6, ঠিক আছে। তাহলে দেখো 35/6 5/2 7/3, একই রকমভাবে যেহেতু প্রত্যেকটা হর আলাদা আছে, তাহলে আমরা কী করতে আমরা বিচার করতে পারবো না যে কোনটা বড়ো কোনটা ছোটো, তাহলে আমাদের কী করতে হবে হরগুলোকে সমান করতে হবে। হর সমানকে করতে হলে আমাদের প্রত্যেকটা লসাগু করতে হবে 6 2 3, এর লসাগু করলে কত হবে 6 হবে, ঠিক আছে। লসাগু যদি করি 6 হবে, ওই 6কে এখানে দেখো প্রথমে যদি 5/2 2 এর নামতে কত 6 আছে 2 3 6, তাহলে লব আর হরকে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, মানে প্রত্যেকটা গুণ করে হরের সঙ্গে 6 করতে হবে, 6 করলে তাহলে প্রত্যেকটা হর সমান হয়ে যাবে, আর হর সমান হলে লব যেটা বড় হবে সেটাই কিন্তু আমরা এখানে মানে বড় বলে তুলনা করব, বুঝতে পেরেছো। তাহলে এরকম করে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হয়। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটা দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।